হ্যালো সিজিস, ওয়েলকাম টু সায়েন্স সিজিস ইউটিউব চ্যানেল। আজকে আমরা মিলিত হয়েছি ক্লাস 9-এর ম্যাথামেটিক্স ডিসকাশন করব বলে। দেখো, 2025-এর 1 জানুয়ারি আমাদের কেটে গেছে, আজ 2 জানুয়ারি। আজকে আমি ভিডিও রেকর্ড করছি আমার প্রিয় ছাত্রছাত্রীদের জন্য। আর তার থেকেও বড় কথা, প্রথমে সবাইকে হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা। যদিও দেরিতে হয়ে গেছে, 2 তারিখ হয়ে গেছে, তবু 1 জানুয়ারির মতোই থাকে, হ্যাঁ না? তো আমরা যেটা করতে চলেছি আজকে, সেটা আমরা ধরে নাও পুরো সিলেবাসটা ডিসকাশন করব, এবং সেই সিলেবাসের পরে আমরা একটা চ্যাপ্টার আজকে কভার করার চেষ্টা করব। একটা ভিডিও হয়তো একটু লম্বা হয়ে যাবে, তোমাদেরকে সবারই অনুরোধ সবাইকে যে তোমরা ভিডিওটা ধৈর্য ধরে দেখো এবং খাতা এবং পেন নিয়ে অবশ্যই বসো। মানে একটা নোটবুক এবং সাথে পেন যেন অবশ্যই থাকে, তবেই ম্যাথামেটিক্স পসিবল হবে। আমি যা যা বলবো তোমরা আমার সাথে সাথে বইটাও পাশে খুলে রাখবে। তোমাদের যে অ্যাকচুয়ালি পাঠ্য বই দেয়া হয় স্কুল থেকে, সেই বই অনুযায়ী আমরা ক্লাস 9-এর সিলেবাস কভার করবো একে একে করে। আজকে আমরা যে চ্যাপ্টারটা কভার করতে চলেছি তার নাম তোমরা থাম্বনেলে নিশ্চয়ই দেখে নিয়েছো। সেই চ্যাপ্টার নাম হচ্ছে সূচকীর নিয়মাবলী, হ্যাঁ না? সূচকীর নিয়মাবলী আমরা প্রথমে কেন কভার করছি, তার আগে যে সংখ্যার তত্ত্বটা আছে আর কি, মানে ধরে নাও বাস্তব সংখ্যার যে অ্যাকচুয়ালি চ্যাপ্টারটা আছে সেটা তুলনামূলকভাবে একটু সংখ্যা তত্ত্বের উপরে নির্ভর করে গড়ে ওঠা। সেটা একটু টাফটাই লাগতে পারে মাথাতে। তো আমরা সাধারণত সহজ জিনিস থেকে অ্যাকচুয়ালি অবতারণা করে কঠিনের দিকে অগ্রসর হবো, আমরা এই ইয়েতে ভরসা করি অ্যাকচুয়ালি, কেমন? তো আমরা ফার্স্ট চ্যাপ্টার করব। আমি তোমাদেরকে সাজেস্ট করবো দ্বিতীয় চ্যাপ্টার থেকে শুরু করো। অনেক জায়গায় তো টিউশনিতে বীজগণিত থেকে স্টার্ট হয়, আমরা সেটা করছি না। এটা বীজগণিতের একটা পার্ট যদিও, হ্যাঁ না? আমরা সূচক থেকে স্টার্ট করছি। তো আমরা পাটিগণিত থেকেও স্টার্ট করতে পারতাম, বাস্তব সংখ্যা পাটিগণিতের পার্টের মধ্যে পড়ছে, তা আমরা করছি না। ওকে, তো প্রথমে আমি যেটা বলিনি, তোমাদের সিলেবাসে যেটা আছে সেটা হলো, দেখো সিলেবাসটা আমি না আমার ট্যাবেতে তোমাদের জন্য এনে রেখেছি। তো সিলেবাসটা আমি একটু তোমাদেরকে প্রথমে বলে দিই কী কী আছে, কী কী করতে যাচ্ছি আমরা। সেই অনুযায়ী আমি প্রথমে সবাইকে একটা হ্যাপি নিউ ইয়ার জানিয়ে ক্লাস স্টার্ট করছি অ্যাকচুয়ালি। তো আজকে আমরা পড়ব ক্লাস 9-এর, বা আমরা এইভাবে লিখতে পারি ম্যাথামেটিক্স, ম্যাথস। আজকে আমরা যেটা করব, প্রথমে সিলেবাসটা একটু ডিসকাশন করব। সিলেবাস যদিও তোমরা কম বেশি প্রত্যেকে জানো, সাথে সাথে আমরা করব আমাদের যে সেকেন্ড চ্যাপ্টার আছে, অর্থাৎ সেকেন্ড চ্যাপ্টারের যে অংশটা আছে সেই অংশটা হচ্ছে সূচকের নিয়মাবলী, হ্যাঁ না? সূচকের নিয়মাবলী আমরা এটা অ্যাকচুয়ালি স্টার্ট করতে চলেছি, হ্যাঁ না? দেখো, প্রথমে সিলেবাসটা সম্বন্ধে বলে দিই। প্রথমেই তোমাদেরকে যেরকম বললাম, বাস্তব সংখ্যা আছে। বাস্তব সংখ্যার পরে আমরা করব কি, বাস্তব সংখ্যা অনেক কিছু জিনিস আছে, অখণ্ড সংখ্যা, পূর্ণ সংখ্যা, মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, হ্যাঁ না? তারপরে ধরো এই বাস্তব সংখ্যার যোগ বিয়োগ সরলরেখায় স্থাপন করা, ভেরি ইন্টারেস্টিং, আমরা সেসব পড়বো। আচ্ছা, তারপরে ধরো আমরা সূচক তো আজকে পড়ছি, এটা 2 নম্বর চ্যাপ্টার, এখানে লিখে দিলাম, তাহলে 2 আমরা ওখানে লিখে দিয়েছি। 3 নম্বর চ্যাপ্টারতে আছে আমাদের কি, আমরা করব লেখচিত্র অঙ্কন, ঠিক আছে? লেখচিত্র অঙ্কন করার সময় আমরা খুব সুন্দরভাবে লেখচিত্র অঙ্কন করব। বোর্ডে আমরা জাস্ট একটা রাফ ওয়ার্ক করব, তোমরা তোমাদের কাছে লেখচিত্র অর্থাৎ গ্রাফ পেপার কিনে নিয়ে বসবে করতে প্র্যাকটিসের সময়, বা যখন আমার সাথে ক্লাসে করবে তখন। এরপরে 4 নম্বরে আছে স্থানাঙ্ক জ্যামিতি। স্থানাঙ্ক জ্যামিতিতে আমরা কোনো বিন্দুকে রিপ্রেজেন্ট করব, অর্থাৎ একটা বিন্দু, তার এটা স্থানাঙ্ক জ্যামিতি, এখানে সাধারণত 2 ডাইমেনশনাল স্থানাঙ্ক জ্যামিতি পড়ব। মানে কি, আমরা এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিসে একটা বিন্দুকে প্লট করার চেষ্টা করব। মনে করে এই একটা বিন্দু, এর এক্স অ্যাক্সিস থেকে দূরত্ব কত, ওয়াই অ্যাক্সিস থেকে দূরত্ব কত, এটা আমরা অ্যাকচুয়ালি চেক করে বিভিন্ন
স্থানাঙ্ক জ্যামিতি জিনিসপত্র আমরা পড়ব। অ্যাকচুয়ালি দুটো বিন্দুর দূরত্ব নির্ণয় আমাদের এখানে আছে, এবং সেখান থেকে আমাদের দেখো দুটো বিন্দুর দূরত্ব জানা থাকলে একটা সরেখা পাবো। সরেখা দিয়ে ত্রিভুজ হতে পারে, চতুর্ভুজ হতে পারে, হ্যাঁ না, বহু কিছু হতে পারে, আমরা সেগুলো অ্যাকচুয়ালি করব। এরপরে আমরা করব কি, রৈখিক সহসমীকরণ। দুই চল বিশিষ্ট রৈখিক সহ সমীকরণ। ওকে, আমরা এখানে পড়ব যে এই সহ সমীকরণ যে সমস্ত থাকবে তাদের অ্যাকচুয়ালি সমাধান করার চেষ্টা করব, অর্থাৎ অপনয়ন পদ্ধতি। আচ্ছা, মাইক ঠিক আছে তো? তাহলে পড়ে গেলে সর্বনাশ হয়ে যাবে। ওকে ওকে ওকে, অল গুড। দেখো তো কি বললাম, আমরা রৈখিক সহসমীকরণ পড়ব। সেখানে আমরা কি করব, সমাধান করব, অ্যাকচুয়ালি এক্স এবং ওয়াই চলের সমাধান করব। হ্যাঁ, এবং সেখানে আমরা চারটা পদ্ধতিতে সমাধান করব, অপনয়ন, তুলনামূলক, পরিবর্তক এবং বজ্রগুণন। তো চারটা, ফোর মেথডস অ্যাকচুয়ালি, তাতে আমরা সমাধান করব। 6 নম্বর কি করব, আমরা সামান্তরিক সম্বন্ধে কিছু ধারণা অর্জন করব, হ্যাঁ না। সামান্তরিকের ধর্ম পড়ব, সামান্তরিকের ধর্মে অনেক কিছু পড়ব, সামান্তরিক সমান্তরাল বাহুদ্বয় পড়ব, তাদের এখানে কিছু প্রমাণ থাকবে অ্যাকচুয়ালি উপপাদ্যের পাঠ, আমরা সেগুলো করব। এবং বহুপদী সংখ্যা আমরা করব, অর্থাৎ পলিনোমিয়াল করব আমরা। এই চ্যাপ্টারের নাম হচ্ছে পলিনোমিয়াল, আমি ইংলিশে লিখে দিচ্ছি, একে বলি বহুপদী সংখ্যা। এরপরে আমাদের আছে উৎপাদকের বিশ্লেষণ, যেটা খুব ইজি চ্যাপ্টার, আমরা সেখান থেকে পড়ব উৎপাদকের বিশ্লেষণ। আমি একটা একটা করে লিখে দিই, উৎপাদকের বিশ্লেষণ। এরপরে আমরা 9 নম্বর চ্যাপ্টার যেটা আছে সেটাতে পড়ব ভেদক এবং মূলবিন্দু সংক্রান্ত, মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্য, ভেদক এবং মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্য কিছু পড়ব, হ্যাঁ না। এটা একটু অন্য ধরনের চ্যাপ্টার, আমরা যখন পড়বো তখন বুঝবো ছেদক বা ভেদক কি জিনিস, সেই অনুযায়ী আমরা এই সমাধান করব। ওকে, ভিডিও কোয়ালিটি ঠিক আছে, আমি সেটা চেক করে নিলাম একবার। ওকে, এরপরে আমাদের 10 নম্বর চ্যাপ্টার, আমরা বলবো লাভ ক্ষতি, প্রফিট অ্যান্ড লস। লাভ ও ক্ষতি আমরা দেখবে যখন এরকম পাটিগণিতের চ্যাপ্টার করবো, সেই পাটিগণিতের চ্যাপ্টারে কত মজাভাবে করবো। অ্যাকচুয়ালি এইসব প্রবলেমগুলো উইদাউট পেন অ্যান্ড পেপার করবো, দেখবে হেভি সুন্দর লাগবে। তবে এক্সামে এরকম তো করে করতে চলবে না, এক্সামের মতো করে করতে হবে। আমি অ্যাকচুয়ালি চেষ্টা করবো তোমাদেরকে অঙ্ক দেখলেই কীভাবে করা যায় উইদাউট পেন অ্যান্ড পেপার। অবাক লাগবে কিন্তু এটা সত্যি, আমি আমার স্টুডেন্টদেরকে করাই, তোমরা আমার সাথে থেকো, শিখে যাবে ধীরে ধীরে। এরপরে পড়বে রাশিবিজ্ঞান। রাশিবিজ্ঞান নতুন একটা জায়গা, খুব ভালো করে পড়তে হবে, যেটা পরে কাজে লাগবে। হ্যাঁ, রাশিবিজ্ঞান। এরপরে আছে ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্য, কিছু ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্য আছে। তারপরে আছে 13 নম্বরে কি সম্পাদ্য কিছু আছে, কিছু সম্পাদ্য আঁকবো। 14তেও কিছু সম্পাদ্য আছে। 15তে আছে ত্রিভুজ চতুর্ভুজের পরিসীমা এবং ক্ষেত্রফল নির্ণয়। এটা ত্রিভুজ এবং এটা চতুর্ভুজ এর পরিসীমা ও ক্ষেত্রফল নির্ণয়। 16 নম্বরে কি আছে, অনেকগুলো চ্যাপ্টার আছে, হ্যাঁ, বৃত্তের পরিধি আছে, খুব ভালো চ্যাপ্টার, মজার অঙ্ক আছে, বৃত্তের পরিধি আছে। 17 নম্বর চ্যাপ্টারে কি আছে, সমবিন্দু সংক্রান্ত উপপাদ্য আছে। ওকে, এবং এটাও বলে দিই, যারা ডাইরেক্ট
সূচকের নিয়মাবলীতে যেতে চাইছো, আমি একটা পার্টিকুলার টাইম বলে দিচ্ছি, সেই টাইমের পরে তোমরা ভিডিওটা এই জায়গাটা স্কিপ করেও দেখে নিতে পারো, তোমাদের সময় যদি হাতে না কম থাকে। কিন্তু সিলেবাসটা পড়ার আগে জেনে নেওয়াটা ভালো, তাই আমি সিলেবাসটা একটু তোমাদের কাছে ডিটেলসে বলে দেওয়ার চেষ্টা করছি। ওকে, এই হলো কাহিনী। এক মিনিট। তো 17 নম্বরের পরে আমরা আসছি 18 নম্বরে। 18 নম্বরে কি আছে? বৃত্তের ক্ষেত্রফল, বৃত্ত সংক্রান্ত জিনিস পড়ব। বৃত্তের পরিধি পড়েছি, এবার বৃত্তের ক্ষেত্রফল। ওকে, 19 নম্বর চ্যাপ্টার কি আছে আমি এখানে লিখে দিচ্ছি, দিয়ে পুরোটা একবারে মুছে দেব। এখানেও আছে স্থানাঙ্ক জ্যামিতি, অর্থাৎ স্থানাঙ্ক জ্যামিতি যেটা আমরা এখানে পড়ে যে স্টার্ট করব সেটা এখানেও আছে। ওকে, 20 নম্বরে আছে স্থানাঙ্ক জ্যামিতি। 21 নম্বর চ্যাপ্টার লগারিদম। এটা শুনতে অন্যরকম লাগবে যে কি আবার রিদম, রিদম মানে ছন্দ, লগের ছন্দ। তো আমরা সেই লগারিদম চ্যাপ্টার পড়ব। খুব ভালো চ্যাপ্টার, নিউ সিলেবাসে ইন্ট্রোডিউস হয়েছে কিছু বছর আগে। অনেক পুরনো মাস্টারমশাইরা এটা করাতে পারতেন না, আমি আমার টিচারকে গিয়ে পড়িয়ে এসেছি। তো এটা একটা খুশির খবর যে স্যার আমাকে কখনো পড়িয়েছেন, আমি সেই স্যারকে পড়াতে পেরেছি, হ্যাঁ না? ছাত্র হিসেবে নয়, অ্যাজ এ টিচার হিসেবে তিনি আমার কাছে বসে শুনেছেন। ওকে, এরপরে আমাদের যেটা আছে, যেগুলো মূল্যায়নের অন্তর্ভুক্ত নয় সেগুলো আমরা পড়তেও পারি, নাও পড়তে পারি, বা একদিন মজার খাতিরে আমি তোমাদেরকে বসে বসে আলোচনা করে দিতে পারি। তার নাম হচ্ছে সেট তত্ত্ব এবং সম্ভাবনা তত্ত্ব। যদি বলো স্যার সিলেবাসে নেই তো দিয়েছে কেন, কেন এগুলো 11-এ গিয়ে কাজে লাগবে, 12-এ গিয়ে কাজে লাগবে। তো কিছুটা যদি জেনে রাখো লাভ হবে, না জেনে রাখলেও কোনো ক্ষতি নেই। ওকে, এই হলো সিলেবাস। তো সিলেবাস যখন আমরা জেনে গেলাম, আমি একটু সাইড হয়ে যাচ্ছি, সিলেবাস যখন আমরা জেনে গেলাম, তো সিলেবাসের আমরা সেকেন্ড চ্যাপ্টারটা আজকে আমরা সূচকের নিয়মাবলী। তো চলো সেটা আমরা ইমিডিয়েট স্টার্ট করি। ওকে, দেখো এগুলো না দেখেও করা যেতে পারতো, কিন্তু কোনোটা হয়তো ছন্দে মিলতো না, কোনোটার পরে কোনটা আছে সেটা হয়তো মিলতো না, তাই আমি ট্যাবটা ইউজ করেছি সিলেবাসটা দেখার জন্য। হ্যাঁ, তো আমরা এরপরে চ্যাপ্টারে ঢুকে যাচ্ছি ডাইরেক্ট। দেখ, চ্যাপ্টারের নাম হচ্ছে সূচকের নিয়মাবলী, এখানেই লেখা থাক, আমি আর আলাদা করে লিখছি না, আমি পড়ানো স্টার্ট করছি। কি আছে না, সূচক জিনিসটা কি সেটা প্রথমে আমাদেরকে জেনে নিতে হবে। সেটা জানার জন্য কি করতে হবে, চলো আমি বলছি কি করতে হবে। ওকে, দেখো আমি যদি তোমাদের বই অনুযায়ী লিখছি, বিশেষ কিছু কঠিন দিকে যাচ্ছি না, কেন থিওরি অনেক কিছু আছে। এত থিওরি তোমাদের জানলে চলবে না, যে কোন বিজ্ঞানীরা কি করেছেন, কোন গণিতজ্ঞরা কি হেল্প করেছিলেন, কিভাবে সূচক আসলো, তার অনেক কাহিনী আছে। তো সেসব আমরা যাচ্ছি না, এই বয়সে এত লাগবেও না। যদি কারো জানার ইচ্ছে থাকে, কেউ গুগলে সার্চ করতে পারো, সার্চ করে জেনে নিতে পারো, তাতে কোনো মহাভারত শুদ্ধ হয়ে যাবে না, আর না জানলেও কোনো মহাভারত শুদ্ধ হবে না। ওকে, তো চলো আমরা অ্যাকচুয়ালি কি কি হবে সেটা হালকা হালকা করে জেনে নিই। দেখো বলো তো, যে মনে করো একটা সংখ্যা আমি লিখছি, মনে করো 3 বা 6, এই সংখ্যাকে যদি অনেকবার যোগ করি, ধরো এরকম করে করে যদি যাই, তাহলে আমরা বলতে পারবো কতগুলো যোগফল, ধরো 4টা, তাহলে লিখতে পারি 4 গুণিত 3। সেরকম 6টা যদি এরকম করে লিখতে থাকি, ধরো তাহলে লিখতে পারি 6 গুণিত 5, এভাবে লিখতে পারি। তো
সেরকমই ধরো, আচ্ছা আমি তোমাদের যেটা পড়াবো সেই জায়গাটা একটু খুলে নিই আগে, তাহলে আমার সুবিধে হবে। ধরো তাহলে এইভাবে আমরা যদি এরকম না লিখে, কোনো সংখ্যা না লিখে, যদি কোনো অজ্ঞাত রাশি 3 বা 5-এর বদলে x লিখি এবং তাকে যদি আমরা অনেকবার যোগ করার চেষ্টা করি, ধরো এতবার যোগ করেছি, 3 4 5, 5বার যোগ করেছি, তাহলে আমরা লিখতে পারি 5 গুণিত x বা 5x লিখতে পারি। এই জিনিসটাকে বলা হয় কোএফিসিয়েন্ট, অর্থাৎ সহগ। আমি ইংরেজিটা লিখে দিচ্ছি, কোএফিসিয়েন্ট। একে বলা হয় সহগ। সহগ মানে কি? পাশে কে আছে সেটা আমরা লিখতে পারি। এবারে ধরো যদি এদেরকে যোগ করে এটা পেয়েছিলাম, তাহলে যদি এদেরকে গুণ করি কি হবে? x গুণিত x গুণিত x গুণিত এভাবে যদি যাই, তখন আমরা দেখবে আমরা যদি এতগুলো নাও জানি, আমরা এইটুকুন কিন্তু খুব ভালো করে জানি। x গুণিত x অঙ্ক করার সময় আমরা দেখবি x স্কোয়ার লিখতে পারি। x গুণিত x গুণিত x যখন 3বার লিখতে পারি, আমরা x এর কিউ লিখতে পারি। এরকম করি। এই যে ঘাতে, এই যে উপরে যেগুলো বেরোচ্ছে, এগুলোকে বলা হয় সূচক বা ঘাত। ওকে, একে বলা হয় সূচক। অ্যাকচুয়ালি এটা সূচকের কততম ঘাত? একটা দ্বিঘাত। এটা কততম? ত্রিঘাত। ওকে, তাহলে ঘাত, তাহলে x টু দি পাওয়ার n যদি কোথাও লিখি, তাহলে ঘাত কত হচ্ছে? n তম ঘাত। অর্থাৎ দ্বিতীয় ঘাতে x কে উন্নীত করা হলে হবে x স্কোয়ার, তৃতীয় ঘাতে উন্নীত করা হলে হবে x কিউব, n তম ঘাতে উন্নীত করাকে বলা হয় x টু দি পাওয়ার n। তাহলে এরপর লিখতে পারি, এবং এবং এইখানে এটাকে তো বলে দিলাম ঘাত, সূচক। এইটাকে কি বলে? এটাকে বলছি নিধান, যার সাপেক্ষে ভাবছি, নিধান বা বেস। এইগুলো জেনে রাখো। এটাকে বলছি বেস, এটাকে বলছি কোএফিসিয়েন্ট বা সহগ, এটাকে বলছি সূচক। ওকে, সূচককে আরেকটা আমরা বলছি ইংরেজিতে নাম ইন্ডেক্স। যেরকম জিওগ্রাফি পড়ার সময় তোমরা বিভিন্ন ম্যাপ পয়েন্টিং বা ম্যাপেতে দেখে থাকো ইন্ডেক্স লেখা থাকে, এটা নদীর জন্য, এটা পাহাড়ের জন্য, এরকম এরকম থাকে না, সেগুলো ইন্ডেক্স। কততম ঘাতে অ্যাকচুয়ালি তুলছি। এটা পাহাড় ধরো, ধরো এটা নদী, এরকম করে দেওয়া আছে, এটা নদী। হ্যাঁ, ধরো এরকম একটা অংশ দেওয়া আছে, এটা উদ্ভিদ বা বনভূমি, এরকম করে আমরা করতাম না, সেরকম এখানে এগুলোকে বলা হচ্ছে সূচক বা ইন্ডেক্স। ঠিক আছে, তাহলে বলো, তাহলে x টু দি পাওয়ার n কে আমরা কি লিখতে পারি ফর্মুলা অনুযায়ী? আমরা প্রথমে ফর্মুলাটা শিখে নেবো হালকা করে, তারপরে আমরা পড়বো তো না, পুরো অঙ্কতে ঢুকে যাব। আজকে হয়তো পুরোটা কমপ্লিট হবে না, কিন্তু আমরা চেষ্টা করব কিছু অঙ্ক করে অন্তত যাওয়া। তাহলে আমরা করবোটা কি? দেখো, তাহলে x টু দি পাওয়ার n কে আমরা লিখতে পারি কতগুলো x এর গুণফল? n সংখ্যক x এর গুণফল, n সংখ্যক, হ্যাঁ কি না? n সংখ্যক x এর গুণফল। তাহলে যদি এখানে n এর জায়গায় একটি লিখি, তাহলে x টু দি পাওয়ার 1 হবে। তাহলে এখানে কত হবে? একটি x এর গুণফল, একটা n, x টু দি পাওয়ার 1 একটা x এর গুণফল। তাহলে এটা একটা ফর্মুলা আসলো, হ্যাঁ না? তারপরে ভাবো, যদি আমরা x টু দি পাওয়ার 5 লিখি, তাহলে কতগুলো x এর গুণ হবে? 5টা x এর গুণ হবে। 1 2 3 4 5, 5টা x এর গুণ। তাহলে এভাবে করতে পারবো। ওকে, তাহলে এটা লিখবো। এবারে যদি বলি, আচ্ছা স্যার x টু দি পাওয়ার 5 আর x টু দি পাওয়ার 3 বা যাটা গুণ করবো, এদের কি হবে স্যার? এদের গুণ করার জন্য কি হয় না, এদের আমরা প্রমাণ কিছু করছি না কিভাবে হয়, আমরা শুধু এটুকুন বলতে পারি এর 5টা এর 3টা পরস্পর না যোগ হয়ে যায়, 5 যুক্ত 3 হয়ে x টু দি পাওয়ার 8 হয়ে যায়। তাহলে কি শিখলাম? x টু দি পাওয়ার m ইন্টু x টু দি পাওয়ার n সমান x টু দি পাওয়ার m প্লাস n।
দেখো আমি একদম বেসিক থেকে হালকা হালকা করে করে যাচ্ছি। কেন? যারা ধরো নতুন পড়ছে, যারা কিচ্ছু জানে না, তাদেরকেও তো শিখতে হবে। আর যারা জেনে গেছে, যদি প্র্যাকটিসের জন্য এসে থাকো, তাহলে সেভাবেও তোমরা করতে পারবে, যেটা তোমাদের ইচ্ছে। তাহলে x টু দি পাওয়ার m ইন্টু x টু দি পাওয়ার m ইকুয়াল টু x টু দি পাওয়ার m প্লাস 1। তাহলে বলো, যদি এখানে x টু দি পাওয়ার m এবং x এর জায়গায় হয়ে যায় y টু দি পাওয়ার m n, n ধরো, m নয় n ধরছি, তাহলে কি করবে? বা ধরো এখানে যদি m ই করে দিই, কি করবে? না দেখো, এখানে কি ছিল, ওদের মাথায় যোগ হয়ে গিয়েছিল, এখানে এরা না পরস্পর গুণ হয়ে যাবে, এক্স ওয়াই হোল টু দি পাওয়ার m। তবে আলাদা আলাদা ভাবে প্রত্যেকের মাথায় m যাবে। তাহলে এটা একটা ফর্মুলা। ওকে, আর এই যে কথাটা লিখেছি, এটাকে যদি শর্ট কোশ্চেন এমসিকিউতে দিয়ে দিবে বলে, তাহলে এরকম বলবে, এই ফর্মুলাটাকে কি বলে? না, এটা বলবে সূচকের মৌলিক নিধান। এটা জেনে রাখা ভালো, সূচকের মৌলিক নিধান। ওকে, তাহলে গুণ করেছিলাম, গুণের পরে যদি আমি ভাগেতে যাই, কত হবে? এক্স টু দি পাওয়ার m ভাজিত এক্স টু দি পাওয়ার n। কারণ বলবে স্যার এখানে তো যোগ করেছিলেন, তাহলে এখানে কি বিয়োগ হবে? একদম, এখানে বিয়োগই হবে। তাহলে এক্স টু দি পাওয়ার m মাইনাস n। তাহলে এটা একটা হয়ে গেল, তাই না? ব্যাস, এবারে এখানে যে m মাইনাস n করেছি, এখানে অবশ্যই কিন্তু m গ্রেটার দেন n। আর যদি n গ্রেটার দেন m হয়ে যায়, তাহলে কি করবে? তাহলে এরকম হবে, এক্স টু দি পাওয়ার মাইনাস কমন দিয়ে n মাইনাস m। আচ্ছা, এইটা আপাতত এরকম থাকে। এবারে দেখো তো, এবারে দেখো তো, আমরা না এরকম এরকম জিনিস পড়েছিলাম ছোটবেলায়, যে 1/10 মানে বলতাম 0.1। এটাকেই আবার এরকম লিখতে পারতাম যে, দেখো 10 এর মাথায় এখানে 1 আছে, তাহলে এইটাকে এরকম করে লেখা যায় 10 টু দি পাওয়ার মাইনাস 1। অর্থাৎ এইটাকে উপরে উঠে যে মাইনাস নিয়ে উপরে উঠে যাচ্ছে, মানে তাহলে a টু দি পাওয়ার m যদি হয়, তাহলে 1 বাই, তাহলে a টু দি পাওয়ার মাইনাস m যদি লেখো, বা যদি x টু দি পাওয়ার মাইনাস m লেখো, তাহলে সূত্র কত হবে? x টু দি পাওয়ার m। তাহলে এটা একটা ফর্মুলা হলো, তাহলে এটা একটা ফর্মুলা। এবারে গুণ করে যেটা করলাম সেটা করলাম, তাহলে বলবে স্যার এখানে ভাগ করে একটা দেখান। কিছুই নয়, এক্স ওয়াই এর গুণ করে হোল টু দি পাওয়ার m করা হয়েছে, তার এটা গুণ করে পাওয়া গেছে। তাহলে এখানে এক্স বাই ওয়াই হোল টু দি পাওয়ার যদি m করতাম, কি করে পেতাম? না, আলাদা আলাদা ভাবে ভাগ করে পেতাম, x টু দি পাওয়ার m বাই y টু দি পাওয়ার m। তাহলে এটা একটা ফর্মুলা। তাহলে কতগুলো ফর্মুলা হলো, আগে খাতায় নোট ডাউন করে নেবে সবাই। ওকে, কিন্তু এখানে একটা মজার ব্যাপার কি বলতো, না এইটা তখনই সত্য হবে যখন y নট ইকুয়াল টু 0 হবে। y যদি 0-র সাথে সমান হয়ে যায়, তাহলে কিন্তু এটা সত্য হবে না। কারণ কোনো জ্ঞাত জিনিসকে যদি 0 দিয়ে ভাগ করি, তাহলে সেটা কিন্তু আর মানে জ্ঞাত জিনিস থাকে না, অ্যাকচুয়ালি অসংজ্ঞাত হয়ে যায়, ইনফাইনাইট হয়ে যায়, হ্যাঁ না? এই হয়, ইনফাইনাইট হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে এটা পসিবল হবে না। তাহলে সেই অনুযায়ী আমরা ধরো নেক্সট ফর্মুলা এভাবে বানাতে পারি, যে এইখানে কোনো নয়, ধরো আমি এক্স টু দি পাওয়ার n এর কথা যদি ভাবি, এইটার কথা যদি ভাবি, বলছি এক্স যদি 0 না হয়, তাহলে সেটা টু দি পাওয়ার যদি 0 করি না, কারো কোনো ঘাতে তুলছি নি, সেটা না সর্বদাই 1 দেয়। এটা একটা ফর্মুলা। এখন আমাকে যদি জিজ্ঞাসা করো স্যার এর প্রমাণ করে দিন না, প্রমাণগুলো কিরকম করে হচ্ছে, অ্যাকচুয়ালি এরকম কি হয়? এর প্রমাণ আপাতত তোমাদের জানা নেই, দরকার নেই, 11-এ আছে, সেখানে আমরা করতে পারি, হ্যাঁ না? এবং সেই অনুযায়ী আমরা করতেও পারি, প্রমাণও করে দিতে পারি, আমরা সেসব করবো না। তাহলে এটা হলো, তাহলে এক্স টু দি পাওয়ার মাইনাস এমটাও লিখে দিয়েছি আমি, আর এটাও লিখে দিচ্ছি। তাহলে এক্স টু দি পাওয়ার যদি মাইনাস এম লিখি, এরকম লিখতে পারি, এক্স টু দি পাওয়ার মাইনাস 1 হোল টু দি পাওয়ার m। এটা একটা সূত্র হবে। আচ্ছা, আবার একটা যদি সূত্র এরকম বানাতে পারি, যে স্যার এক্স টু দি পাওয়ার m তার মাথায় n যদি থাকে, হোল যদি n থাকে, কি হবে স্যার? এক্স টু দি পাওয়ার m গুণিত n হয়ে যায়, মানে হবে এক্স টু
পাওয়ার m n একসাথে। এটা একটা ফর্মুলা। তাহলে এতগুলো ফর্মুলা আছে অ্যাকচুয়ালি, হ্যাঁ না? তাহলে ভাবো যদি আমরা এরকম ভাবি, দেখো আরেকটা যদি আমি করে দেখাই, তাহলে এখান পর্যন্ত কোনো সমস্যা নেই আশা করি। এটা খাতায় আমি সরে যাচ্ছি একবার, দেখে দেখে ফর্মুলাগুলো যেগুলো বক্সে ঘিরে দিয়েছি সেগুলো খাতায় নোট ডাউন করে নাও, তারপরে আমরা নতুন জিনিসে যাচ্ছি। দেখো এরপরে, আচ্ছা দেখো তো আমরা এরকম লিখতে পারি, এক্স স্কোয়ার যদি ধরো 9 হয়, আমরা এক্স এর মান কত লিখতে পারি? প্লাস মাইনাস 3। এটা কি করে আসে? এরকম করে আসে যে এক্স স্কোয়ার সমান 3 গুণিত 3, এখানে আমরা লিখি এক্স সমান রুট ওভার অফ 3 গুণিত 3, জোড়ায় জোড়ায় থাকলে একটা বেরিয়ে আসে, প্লাস মাইনাস দিয়ে করি, হ্যাঁ কি না? এরকম করেই করি। তাহলে বলো স্কোয়ার থাকলে তার মানটা বের করে ফেলছি, হ্যাঁ না? তাহলে এখান থেকে এক্স এর মানটা বের করার আর কি কোনো উপায় আছে? না আছে। কিরকম করে করব? দেখো তো এরকম করে করা যায় নাকি, যে আমরা একটা ফর্মুলা লাগিয়েছিলাম যে এক্স টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন, এভাবে যদি কোনো ফর্মুলাতে আনতে পারি কিনা দেখো তো। এক্স স্কোয়ার সমান 9 লেখা আছে, 9 লেখে আমরা লিখতে পারি 3 স্কোয়ার, বা এক্স সমান লিখতে পারি 3 স্কোয়ারের এই দুইটা না, যদি এরকম করে নিয়ে যাওয়ার চেষ্টা করি, দেখো তো এরকম করে কিছু বেরোয় কিনা। 3 টু দি পাওয়ার 2 ইন্টু হাফ, এটা কেটে গেলে 3 দিবে, এটা একটা মান করার উপায়। তাহলে এটা স্কোয়ার রুট থেকে মানে বর্গ থেকে এইভাবে একটা জায়গাতে ফিরতে পারি। তাহলে যদি এক্স টু দি পাওয়ার এম থাকে, হ্যাঁ, তাহলে আমরা এক্স টু দি পাওয়ার এম এর এরকম ফর্মুলা লিখতে পারি যে কি বলবো, এক্স টু দি পাওয়ার এম সমান যদি ধরো এ টু দি পাওয়ার এম হয়, তাহলে আমরা ধরো এক্স এর ভ্যালুকে লিখতে পারি এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার 1/m, এরকম করে লিখতে পারি, পারি কি না? তাহলে এইভাবে একটা ফর্মুলা বানাতে পারি মনে মনে। আবার ধরো যদি, তাহলে এইটাকে আমরা আবার এরকম করে লিখছিলাম তো, কোথায় গেল, এরকম করে লিখছিলাম রুট ওভার অফ 9, এটাকে এরকম করে লিখছিলাম রুট ওভার অফ 3 স্কোয়ার দিয়ে, আচ্ছা এখানে কিছু না থাকা মানে কি জানো কি, এখানটায় কিছু না থাকা মানে 2 থাকা। তাহলে সেই অনুযায়ী এটাকে যদি আমি ভাঙি, দেখো তো এরকম হয় কি না, 3 টু দি পাওয়ার 2 হোল টু দি পাওয়ার 1/2, মানে এই দুইটা এরকম উঠে যেয়ে এখানটায় চলে আসে এই মডেলে, মানে যেটা এখানে বানানোর চেষ্টা করছিলাম যে কি করে করছি। তাহলে বলো যদি এখানে কিউব রুট অফ সামথিং হয়, মনে করো এক্স টু দি এক্স হয়, তাহলে আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার 1/কিউব, হ্যাঁ না? এরকম লিখতে পারি, হ্যাঁ কি না? তাহলে এটা একটা ব্যাপার, এরকম করে ভেঙে দিতে পারি। তাহলে যদি এখানে ধরো পি দিয়ে দিই, এখানে আমি এটা পি দিয়ে দিতে পারি, তাহলে এক্স টু দি পাওয়ার পি কিউব রুট অফ এক্স টু দি পাওয়ার পি ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার পি হোল টু দি পাওয়ার 1/কিউব, এটা বানাতে পারি একটা ফর্মুলা। ব্যাস, ফর্মুলা এত দূরই, আর কিছু জানার দরকার নেই। ওকে, এরপরে আমরা যাব অঙ্কতে। তাহলে আমরা এবারে কিছু স্পেশাল অঙ্ক করি, যেখানে আমরা প্রথমে অনুশীলনীতে ঢুকবো। আমাদের উদাহরণেও কিছু বেস্ট অঙ্ক আছে, সেগুলো বলবো তোমাদেরকে, অনুশীলনীটা করার পরে তোমরা নিজেরা করতে পারো প্র্যাকটিস, হ্যাঁ না? কারণ তার সমাধান প্রায় বইয়ে দেওয়া আছে। তাহলে আমরা এরপরে নেক্সট অঙ্ক করা স্টার্ট করছি। এখানে পেন আর ডাস্টার অ্যাকচুয়ালি রাখি, মানে যে কাপড়টা যেটা দিয়ে মুছি,
গেল ফর্মুলা। তাহলে ফর্মুলাকে আমি আর আলাদা করে লিখছি না, তোমাদের খাতাতে নিশ্চয়ই লিখে নিয়েছো, এইটুকুন আমি ধরে নিচ্ছি, তারপরে আমি অঙ্ক করা স্টার্ট করছি একে একে। তাহলে প্রথম অঙ্ক আমরা লিখি। কি লিখবো অঙ্কটা? আচ্ছা দেখো, আমার কাছে আমি এই ট্যাবটা ইউজ করছি, এই যে ট্যাবেতে অঙ্ক আছে তোমাদেরই বইয়ের অংশ পিডিএফ, তো সেই অনুযায়ী আমি প্রথম কষে দেখি পেজ নাম্বার কত। এটা তো তোমাদের পেজ নাম্বার অঙ্ক বইয়েতে 27। আমি জানি না এটা কত নম্বর পেজ হবে তোমাদের এখানে, আমার কাছে 27 দেখাচ্ছে। তো তার একের দাগে এক প্রথমে করিতে হবে। তাহলে কি বলেছি দেখো, এই যে শিখাচ্ছিলাম কিউ রুট অফ সামথিং, সেরকম অঙ্ক চলে এসেছে। এটা হোল টু দি পাওয়ার 5/2 ইন্টু 16 টু দি পাওয়ার -3/2। ওকে, এটা তাহলে আমাদেরকে সলিউশন করতে হবে। তাহলে সলিউশনটা করব কিভাবে? আমি ট্যাবটা রাখলাম, এবারে আমি করানোর চেষ্টা করছি। দেখো কি করে করি। সমান দিলাম, আমি এই শিখালাম যে এরকম এসে গেলেই 8 টু দি পাওয়ার 1/5 করতে পারি। তার আবার মাথায় 5/2 আছে, ইন্টু 16 মানে কত লিখতে পারি? 2 টু দি পাওয়ার 4 টু দি পাওয়ার -3/2। ঠিক আছে, এগুলো জানতে হবে যে দেখো কটা 2 এর গুণফল 16, 4টা 2 এর গুণফল 16, 2 গুণিত 2 4 গুণিত 2 8 গুণিত 2 16। তাহলে 8 কটা 2 এর গুণফল হবে? 3টে 2 এর গুণফল। তাহলে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 3, দেখো এখানটা লিখছি 2 টু দি পাওয়ার 3 হোল টু দি পাওয়ার 1/5, তার আবার 5/2। ওকে, গুণিত 2 টু দি পাওয়ার 4 ইন্টু উপরে গুণ হয়ে যায় mn হিসেবে, না এই শিখেছিলাম, -3/2 সমান। আচ্ছা দেখো, a বাই b কে না আমরা সাধারণত অঙ্কের খাতিরে এইভাবে লেখার চেষ্টা করি। ওকে, লেখার সুবিধের জন্য, খুব লিখতে সহজ হয় এবং জায়গাও কম লাগে, একটা লাইনে চলে আসে। তাহলে এটা কত হবে? 2 টু দি পাওয়ার 3/5, কেন m n হোল টু দি পাওয়ার 5/2 যেমন ছিল তেমন, ইন্টু 2 টু দি পাওয়ার, এটা দিয়ে ক্যালকুলেশন করলে 2 2 4 হবে -6 সমান 2 টু দি পাওয়ার 3/5 গুণিত 5/2 গুণিত 2 টু দি পাওয়ার -6 সমান 5 5 কেটে গেল 2 টু দি পাওয়ার 3/2 ইন্টু 2 টু দি পাওয়ার -6। দেখো a টু দি পাওয়ার x টু দি পাওয়ার m ইন্টু x টু দি পাওয়ার n কত হয়? x টু দি পাওয়ার m প্লাস n। লিখতে পারি 2 টু দি পাওয়ার m প্লাস, মানে প্লাসের জায়গায় এখানে প্লাস চিহ্ন দিব, তার সাথে মাইনাস মাইনাস ইন্টু -6 সমান 2 টু দি পাওয়ার, উপরে লসাগু করতে হবে 2 3 মাইনাস 6 দুগুণে 12 সমান 2 টু দি পাওয়ার -9/2। আর কিছু করা যাবে না, এটাই অ্যান্সার। ওকে, তাহলে এটা গেল একটা অঙ্ক। নেক্সট অঙ্ক আমি করাচ্ছি, তোমরা আশা করি করে নিয়েছো। এরপরে আমি পরের অঙ্কতে যাচ্ছি। দেখো পরের অঙ্ক কি বলছি। একটা ব্ল্যাকে করছি, একটা ব্লুতে করছি। ওকে, পরের অঙ্কটা আছে তোমার যে 1 দাগে 2 কি আছে 125 হোল টু দি পাওয়ার -2 ইন্টু 16 টু দি পাওয়ার -3/2। এটার পুরোটার উপরে আবার আছে, মাথায় আছে -1/6। এটি অঙ্ক। তো অঙ্কটি করব কিভাবে? দেখো কিভাবে করা যায়। অঙ্ক
অঙ্কটার দিকে তাকালে আমি দেখতে পাচ্ছি 125 মানে 5 কিউব হোল টু দি পাওয়ার -2 ইন্টু 16 মানে এই শিখেছি 2 টু দি পাওয়ার 4 হোল টু দি পাওয়ার -3 সেকেন্ড ব্র্যাকেট যেমন ছিল তেমন -1/6 সমান সেকেন্ড ব্র্যাকেটের কথা পরে ভাবছি, আগে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করি। 3 আর 2 -6 গুণ করলে ইন্টু 2 টু দি পাওয়ার 4 ইন্টু -3/2 এরকমই থাকবো, এখন কাটবো না। সেকেন্ড ব্র্যাকেট দিলাম -1/6 সমান 5 টু দি পাওয়ার -6 ইন্টু 2 টু দি পাওয়ার এটা কাটলে হবে 2 -6 হোল টু দি পাওয়ার -1/6 সমান a টু দি পাওয়ার m ইন্টু b টু দি পাওয়ার m, তাহলে ab হোল টু দি পাওয়ার m বা x টু দি পাওয়ার m ইন্টু x টু দি y টু দি পাওয়ার m, তাহলে xy হয় 5 গুণিত 2 xy হোল টু দি পাওয়ার m। এটার মাথায় আবার কত আছে -1/6 সমান 5 দুগুণে 10 10 টু দি পাওয়ার -6 হোল টু দি পাওয়ার -1/6 সমান হবে 10 টু দি পাওয়ার -6 ইন্টু -1/6 6 6 কেটে গেল, মাইনাসে মাইনাসে প্লাস 10 টু দি পাওয়ার 1 সমান 10, এটাই অ্যান্সার। ওকে, এই গেল দ্বিতীয় অঙ্ক। আমি সরে গেলাম একটু, যারা দেখার তারা দেখে নাও, নিশ্চয়ই আমার সাথে সাথে করছো। তারপরের অঙ্কতে যাচ্ছি। 3 নম্বর অঙ্কটা দেখো, আর ওইটা ট্যাবটা ধরছি না, হাত ব্যথা হয়ে যাচ্ছে, নিচে আছে এখানে রেখেছি, আমি দেখে করিয়ে দিচ্ছি। ওকে, তো 3 অঙ্কটা আমি করে নিই। দেখো আমি উত্তর তো চেক করছি না, আমার হাতে যা বেরিয়ে আসছে তাই উত্তর দেখার সময় নেই। যদি বসে হয়তো অফলাইনে পড়াতাম, উত্তর মাঝে মাঝে চেক করতে হতো, কিন্তু আশা করি এর বাইরে কিছু হবে না। ওকে, তো আমরা তারপরেতে যাই। দেখো 3 একের দাগে 3 একের দাগে 3 কি বলেছে, একের দাগে 3 অঙ্ক বলেছি। আচ্ছা দেখে একটু কি জানো, দেখো অসুবিধা হচ্ছে দেখে লিখতে। 4 টু দি পাওয়ার 3 ইন্টু থার্ড ব্র্যাকেটের মধ্যে 2 টু দি পাওয়ার 3 ইন্টু 3 টু দি পাওয়ার 2 হোল টু দি পাওয়ার বলছি ভাজি তো 9 টু দি পাওয়ার 4। ওকে, এই হলো অঙ্ক। এবার আমি রাখলাম, সমান দিচ্ছি 4 মানে 2 স্কয়ার হোল টু দি পাওয়ার 3 ইন্টু এটা মানে তো কিছুই করতে পারছি না, এরকমই থাকবে যেমন আছে তেমন, আপাতত এরকম থাকবে। ভাজিত চিহ্ন, ভাজিতকে নিচে রাখলে ভাজিতকে নিচে নামানো যায়, 9 টু দি পাওয়ার 4। প্রথমেই বলবে স্যার 9টাকেও তো লিখতে পারতাম, অবশ্যই পারতাম, কিন্তু আমরা দ্বিতীয় লাইনে লিখবো। তাহলে 2 টু দি পাওয়ার এটা গুণ হয়ে গেলে কত হবে 2 এর 3, এটা গণিত চিহ্ন যেমন ছিল থাকো 2 টু দি পাওয়ার 3 ইন্টু 3 টু দি পাওয়ার 3 এরকম ছিল থাকো। হ্যাঁ, 9 মানে কত 3 স্কয়ার হোল টু দি পাওয়ার 4 সমান 2 টু দি পাওয়ার 2 এর 3 ইন্টু 2 টু দি পাওয়ার, আচ্ছা ব্র্যাকেটটা তুলে দিলাম, 2 টু দি পাওয়ার 3 ইন্টু 3 টু দি পাওয়ার 3। আচ্ছা এগুলো এক কাজ করো, এটা এরকমই থাক, এটা এরকম ঠিক, তাহলে দেখতে ভালো লাগবে। ওই 3 টু দি পাওয়ার 2/4 সমান এটা কাটলে হবে 2, তাহলে হবে 2 টু দি পাওয়ার 2 এর 3 ইন্টু 2 টু দি পাওয়ার 3 ইন্টু 3 টু দি পাওয়ার 2, নিচে 3 টু দি পাওয়ার 2। দেখো এই দুটো 2 2 আছে, এই দুটো 3 3 আছে, তাহলে এই দুটোকে এক কাছাকাছি করি। আমি হলে এটা তো কেটেই দিতাম, এখানে দেখো যা এখানেও তা, তাহলে এটা কেটেই দিই, হ্যাঁ না। এবারে 2টা দেখো 2 আছে, তাহলে 2 টু দি পাওয়ার 2 এর 3 যুক্ত 1 এর 3 সমান 2 টু দি পাওয়ার লসাগু হচ্ছে 3, 2 যুক্ত 1 সমান 2 টু দি পাওয়ার 3/3, 3 3 কেটে গেল, সমান 2 টু দি পাওয়ার 1 সমান 2। এটা উত্তর, অর্থাৎ 2 হচ্ছে অ্যান্সার, হ্যাঁ না। তাহলে এখানে কিন্তু করিয়ে দিলাম, আশা করি কোনো বুঝতে অসুবিধা হয়নি।
যদি হয়ে থাকে আবারও ব্যাকে একবার ভিডিওটাকে রিপ্লে করে দেখে নিও। 3টে অঙ্ক করে দিলাম, এরপরে আমরা যাব 2 এর দাগে। দুইয়ের দাগে কি অঙ্ক আছে? এখানেও সরল করি, সেখানে মান নির্ণয় ছিল, এখানে সরল। সরলেও সেম অঙ্ক করো। 2এর দাগের 1 অঙ্কটা লিখি, 8 কিউব ভাজিত 27 x⁻³ আচ্ছা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে হোল টু দি পাওয়ার 2/3 ইন্টু 64 কিউব ভাজিত 27 x⁻³ হোল টু দি পাওয়ার -2/3। এই গেল অঙ্ক। এখানে গুণ চিহ্নতে দেয়া আছে, তাহলে গুণ যেমন আছে থাক। এক কাজ করো, প্রথমে সমান চিহ্ন দাও। 8a কিউব আমরা লিখতে পারি 2a তার হোল কিউব, ভাজিতকে ভাজিত চিহ্ন নিচে দিই, 27 x⁻³ ওকে না? আচ্ছা নাহলে আরেকটা কাজ করতে পারো, আচ্ছা এরকমই থাক আপাতত 2a3 এখানেও করো 64a কিউব। আচ্ছা তাহলে এক কাজ করো, এইটা আপাতত এইটাকে তোমরা আচ্ছা ভাজিতকে গুণিত করে দেওয়া যায়, তাও করতে পারো। দেখো এভাবে করলেও হয়তো। এক কাজ করো না, দেখো এরকম করছি, 8a কিউব গুণিত করবো না ভাজিতই রাখবো? আচ্ছা দেখি দাঁড়াও, দুটোতেই মাইনাস আছে, হ্যাঁ না? তাহলে কাজ করো, ভাজিত করে দাও 27 x⁻³ এরকমই রাখো, হোল টু দি পাওয়ার 2/3 সমান গুণিত 64a কিউব বাই 27 x⁻³ হোল টু দি পাওয়ার -2/3 সমান, দেখো তো 8a কিউব বাই 27 x⁻³ আছে, উপরে উঠলে কত হয়, হ্যাঁ না? x হয়ে যায়, তাহলে উপরে দেখো এরকম ছিল না, 1/x থাকলে x⁻1 হয়, তাহলে নিচে আছে x⁻³ হয়ে যাবে কত 1/x⁻³, তাহলে এটা হয়ে যাবে 1/x⁻³ মানে এখানে হয়ে যাবে 1/x⁻³ হোল টু দি পাওয়ার 2/3 ইন্টু একই রকম 64a কিউব বাই 27 ইন্টু 1/x⁻³ হোল টু দি পাওয়ার -2/3। তাহলে এটা মুছে দিলাম, সমান দিচ্ছি। কি করব দেখো, এক্সটা নিচে আছে, উপরে তুলে দিচ্ছি, তাহলে 8a কিউব x³ বাই 27 হোল টু দি পাওয়ার 2/3 ইন্টু 64a কিউব x³ বাই 27 হোল টু দি পাওয়ার -2/3 সমান। আচ্ছা 8 27, দেখো তো 8 মানে লিখতে পারি, উপরে দেখো তো এরকম লিখতে পারি 2ax তার হোল কিউব, নিচে লিখতে পারি 3 হোল কিউব, পুরোটার 2/3, কোনো সমস্যা আছে, ইন্টু 64 মানে 4 4ax তার হোল কিউব, নিচে এটাও 3 এর কিউব, এটারও আলাদা করে -2/3। এবারে বলবে স্যার এখানে তো আর কুলোবে না, এখানে জায়গা আছে, পরের লাইন আমি লিখছি, দেখে লিখছি, দেখো 2ax/3 এইটাকে পুরোটার মাথায় কিউব মারতে পারি, কেন x⁻m বাই y⁻m সমান xy হোল টু দি পাওয়ার m, এটা উপরে আছে টু দি পাওয়ার মানে ইন্টু 2/3, এটা হয়ে যাবে গুণিত চিহ্ন 4ax/3 হোল টু দি পাওয়ার 3 ইন্টু -2/3। এই হলো কাহিনী। এবারে করবো কত, 3 এ 3 কেটে গেল, এখানে 3 এ 3 কেটে গেল, 2
2ax by 3 whole to the power 2 into 4ax by 3 whole to the power minus 2। এবারে দেখো এটার মাথায় 2 আছে, এটার মাথায় মাইনাস 2 আছে, তাহলে আমি গুণ করে করে ডাইরেক্ট লিখছি 2 এর 3 এর স্কয়ার ইন্টু a স্কয়ার এক্স স্কয়ার ইন্টু 4/3 হোল টু দি পাওয়ার মাইনাস 2 ইন্টু a টু দি পাওয়ার মাইনাস 2 x টু দি পাওয়ার মাইনাস 2 সমান a টু দি পাওয়ার মাইনাস 2 এর স্কয়ার কেটে যাবে, মাইনাস 2 কেটে যাবে, দিয়ে কত হবে না, এটা এইভাবে যদি নাও কাটি আমি এরকম লিখতে পারি, দেখো কেটে দিয়ে আমার এটা কত হবে, আমি একবার দেখাচ্ছি, দেখো একবার দেখিয়ে দিলে তোমরা বুঝতে পারবে না, মুছে দিচ্ছি। দেখো তাহলে 2 মানে 4, 4 এর 9 ইন্টু এ স্কয়ার এক্স স্কয়ার, আচ্ছা দেখো এক্স স্কয়ার ইন্টু 4 এর 3, এটা মাইনাসে আছে, তাহলে মাইনাসটাকে প্লাস করতে গেলে কি উল্টে যাবে, 3 এর 4 এর স্কয়ার হয়ে যাবে। ওকে, তাহলে কত হবে ইন্টু a টু দি পাওয়ার মাইনাস 2 ইন্টু x টু দি পাওয়ার মাইনাস 2 সমান 4 এর 9 ইন্টু স্কয়ার এক্স স্কয়ার ইন্টু 3 এর স্কয়ার মানে 9, নিচে 4 এর স্কয়ার মানে 16 ইন্টু a টু দি পাওয়ার মাইনাস 2 x টু দি পাওয়ার মাইনাস 2। এরকম লিখতে পারি, দেখো তো 9 9 কেটে গেল, 4 4 এ 16, তাহলে 1 এর 4 ইন্টু a টু দি পাওয়ার 2 মাইনাস 2 ইন্টু x টু দি পাওয়ার 2 মাইনাস 2। কেন, a এর সাথে এখানে a দেখতে পাচ্ছি, এখানে x এর সাথে x দেখতে পাচ্ছি, সমান 1 এর 4 ইন্টু a টু দি পাওয়ার 0 ইন্টু x টু দি পাওয়ার 0 সমান 1 এর 4, a টু দি পাওয়ার 0 মানে 1, x টু দি পাওয়ার 0 মানে 1 সমান 1 এর 4 উত্তর হওয়ার কথা, যতদূর আমি ক্যালকুলেশন করলাম। তারপরে জানি না এটাই হবে, আর তো কোনো গুণ আমি দেখতে পাইনি। 2 এর দাগের একটা একটু বড় অঙ্ক এবং এইখানটা ভুল করে দেওয়ার চান্স থাকে, ওই জন্য আমি দুরকম পদ্ধতিতে করতে যাচ্ছিলাম, আমি সহজটা করে দিলাম। ওখানে যেও সেম একইভাবে করতে চাইছিলাম, এখানে ওই জন্য এগুলো দাগ দিয়েছি, এগুলো মেলানোর জন্য দাগ দিয়েছি, যে এটা এক্স স্কোয়ার, এটা এক্স স্কোয়ার মানে এক্স স্কোয়ার মাইনাস 2, এখানে এ, এখানে এ। ওকে, এগুলো আমি তাহলে মুছে দিচ্ছি। এই হলো কাহিনী। এর পরের অঙ্ক করি 2 এর দাগে 2। আশা করি বুঝতে কোনো অসুবিধা হয়নি। এরপরে আমরা করব 2 এর দাগে 2। আমি অঙ্কটা দেখে লিখি, এটা সব থেকে সোজা অঙ্ক, কেন অঙ্কটা খুব ছোট। 2 এর দাগে 2, অঙ্কটা লিখছি x টু দি পাওয়ার মাইনাস 5 হোল টু দি পাওয়ার 2 এর 3 হোল টু দি পাওয়ার মাইনাস 1 এর 6 সমান x টু দি পাওয়ার মাইনাস 5 ইন্টু 2 এর 3 হোল টু দি পাওয়ার মাইনাস 1 এর 6 সমান x টু দি পাওয়ার মাইনাস 10 এর 3 হোল টু দি পাওয়ার মাইনাস 1 এর 6 সমান x টু দি পাওয়ার মাইনাস 10 এর 3 ইন্টু মাইনাস 1 এর 6। ক্যালকুলেশন করো, है ना? ঠিক লিখলাম তো অঙ্কটা? এই দেখেছো দেখেছো, ভুল করে দিয়েছি, ভুল করে দিয়েছি। এটা ছিল মাইনাস 3 এর 10, মাস্টার ভুল করেছি। এটা ছিল মাইনাস 3 এর 10, মাস্টার ভুল করেছি। সরি, ক্ষমা চেয়ে নিচ্ছি। মাইনাস 3 এর 10, মাইনাস 3 এর 10। এবারে ক্যালকুলেশন করো, মাইনাস
মাইনাসে মাইনাসে প্লাস, 3 3 কেটে গেল, 10 10 কেটে গেল, x⁴ মানে 1। এটা 1 হলো উত্তর। সব থেকে সোজা অঙ্ক পৃথিবীর। তাহলে 2 এর দাগে 3 এরটা এখানে করে দিই। 2 এর দাগে 3 এর অঙ্কটা দেখো আবার কি বলেছি। 2 to the power minus 1 whole to the power minus 1 whole to the power minus 1 whole to the power minus 1। কি সুন্দর লাগছে। তাহলে কি করব, প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজ হয় করি। 2 to the power minus 1 into minus 1, সেকেন্ড ব্র্যাকেট থাকলো, থার্ড ব্র্যাকেটে সেকেন্ড ব্র্যাকেটের থাকলো, সেকেন্ড ব্র্যাকেটের পরে মাইনাস 1, তারপরে মাইনাস 1 মাইনাস 1 মাইনাস 1 গুণ করলে হয় প্লাস 1। তাহলে 2 to the power 1 তার সাথে মাইনাস 1, তাহলে সেকেন্ড ব্র্যাকেটের কাজ হয়ে গেল। থার্ড ব্র্যাকেটে মাইনাস 1 2 to the power minus 1 whole to the power minus 1 সমান 2 to the power minus 1 into minus 1 সমান 2 to the power 1 into 1 মানে 1 সমান 2। তিনের অঙ্ক হয়ে গেল, সাজা অঙ্ক। এবারে করো 2 এর দাগে 4। কতক্ষণ হলো? 51 মিনিট হয়ে গেছে। তাহলে 2 এর দাগে 4 করো, আর একটুক্ষণ করো। 3 এর দাগ থেকে পরের দিন করাবো, 2 এর দাগটা আশা করি শেষ করিয়ে যাবো। তাহলে 2 এর দাগে 4-এ যাই। দাগে 4-এ যাই। 4-এ কি আছে? 4-এ আছে কিউব রুট অফ a to the power minus 2 into b into cube root of b to the power minus 2 into c into cube root of c to the power minus 2 into a। কি সুন্দর অঙ্কটা। কি করে করবে? না দেখো একটু আগে শিখেছি x to the power p cube root of এটা, তখন আমরা লিখতে পারি x to the power p whole to the power 1 by q। এই স্টাইলে আমরা লেখার চেষ্টা করব। তাহলে a to the power minus 2 whole to the power 3 into b to the power minus 2 whole to the power 3, এখানে বিটা লেখেনি মাস্টার, লিখে দিলাম, into c to the power minus 2 whole to the power 3 into a সমান a to the power minus 3 into b into b to the power minus 3 into c into c to the power minus 3 into a সমান a to the power minus 3, এখানে একটা a আছে, প্লাস 1 b to the power 1, এগুলো সব ঘাত 1 আছে, b to the power 1 প্লাস মাইনাস মাইনাস 3 c to the power 1 প্লাস মাইনাস মাইনাস 3 সমান কত হবে? a to the power 1 minus 3 b to the power 1 minus 3 c to the power 1 minus 3 সমান হবে a to the power 3 লসাগু 3 minus 2 b to the power 3 লসাগু 3 minus 2 c to the power 3 লসাগু 3 minus 2 সমান a to the power 3 into b to the power 3 into c to the power 3 সমান দেখো দুটো রাশির গুণফলের মাথায় যদি সেম ঘাত থাকে আমরা লিখে দিই x to the power m into y to the power m। যদি তাহলে x y পরিবর্তে x y z থাকে তার ক্ষেত্রেও সেম হবে x to the power m y to the power m z to the power m। এখানে এই পার্টটা দেওয়া আছে, এখানে তাহলে যাওয়া যাবে। তাহলে কি করতে হবে? a b c whole to the power 3 করে দিতে হবে। এটাই হইল অ্যান্সার।
ইয়েস অর নো, বা এরকমও লেখা যেতে পারে, এইটাকে আবার আমরা লিখতে পারি, ধরে নাও কিউব রুট অফ ABC, তাহলে এটাও বলতে পারি অ্যান্সার, কেউ কাটবে না। ওকে, কারণ এটাকে আমরা আবার কিউব করতে পারি। 4 হয়ে গেল, এবারে করবো 5, আমি মুছিয়ে নিই। ওকে, ক্লিয়ার? এটা ফর্মুলা, এটা ফর্মুলা অ্যাকচুয়ালি। গ্রিনটা কতটা ফুটবে আমি জানি না, গ্রিনটা নজর কাড়ে না অতটা, রেড হলে নজর কাটতো। পরের প্রশ্ন দেখো, 2 দাগের 5, অঙ্কটা লিখি। 2 দাগের 5 কি বলেছে, 4 টু দি পাওয়ার m প্লাস 1/4 ইন্টু রুট ওভার অফ 2 ইন্টু 2 টু দি পাওয়ার m বাই 2 ইন্টু রুট ওভার অফ 2 টু দি পাওয়ার মাইনাস m। বাবারে, কি অঙ্ক রে! আচ্ছা দেখা যাক কি অঙ্ক হয়। 1 বাই m, এই অঙ্কটা দেখলেই ভয় লাগছে, আবার চেক করে নাও। 4 টু দি পাওয়ার m প্লাস 1/4 ইন্টু রুট ওভারের মধ্যে 2 2 টু দি পাওয়ার m, নিচে 2 রুট ওভারের মধ্যে 2 টু দি পাওয়ার মাইনাস m হোল টু দি পাওয়ার 1 বাই m। বাহ, কি করে করবে এটা কাজ করতে পারো। আপাতত যেটুকু দেখতে পাচ্ছি, 4 মানে 2 স্কোয়ার হোল টু দি পাওয়ার m প্লাস 1/4 ইন্টু, এইটা মানে দেখো মাথায় 1 আছে, তাহলে এটার মধ্যে লিখতে পারি 2 টু দি পাওয়ার 1 প্লাস m বাই, এটাকে কি লিখবো, 2 ইন্টু 2 টু দি পাওয়ার মাইনাস m হোল টু দি পাওয়ার 1 বাই m। এইটা আপাতত লিখতে পারি, হ্যাঁ কি না? দেখো দেখিনি এভাবে লিখতে পারি কিনা। কতক্ষণ হলো, 58 মিনিট 21 সেকেন্ড। এরপরে কি করবে, আচ্ছা এক কাজ করা যাক, এই রুট ওভারগুলো দেখতে কিরকম খারাপ লাগছে তাই তো, তাহলে রুট ওভারগুলো তুলে দিই। তাহলে এক কাজ করি, 2 টু দি পাওয়ার 2 ইন্টু m প্লাস 1 বাই 4, এটা এক জায়গায় লিখে রাখি, ইন্টু 2 টু দি পাওয়ার 1 প্লাস m বাই 2, রুট ওভারটা উঠলে নিচে দেখো তো 2 ইন্টু 2 টু দি পাওয়ার মাইনাস m বাই 2 লিখতে পারি, হোল টু দি পাওয়ার 1 বাই m। কোনো সমস্যা আছে? এবারে এখানে গুলাবে তো সমান, এক কাজ করো উপরেটা লসাগু করে দাও, 2 ইন্টু নিচে 4, তাহলে 4m প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার m প্লাস 1 বাই 2, নিচে দেখো তো এখানে কিছু নেই মানে 1 আছে, তাহলে 2 টু দি পাওয়ার 1 মাইনাস m বাই 2 হোল টু দি পাওয়ার 1 বাই m। আমি কিছু বুঝতে পারছি না কোথায় যে গাড়ি দাঁড়াবে। ওকে, দেখো আমি তো আর যন্ত্র নয় যে মুখস্থ করা আছে বলে দেবো, তাই না? তো চেষ্টা করছি যতদূর নিয়ে যাওয়া যায় সুন্দরভাবে নিয়ে গিয়ে। ওকে, তাহলে তারপরে কি হবে, এখানে 2 এর সাথে এটা কাটবে, 2 হবে নিচে, তাহলে হবে 2 টু দি পাওয়ার 4m প্লাস 1 বাই 2 ইন্টু 2 টু দি পাওয়ার m প্লাস 1 বাই 2 বাই,
তাহলে সমানটা সমানের চিহ্নিতে সাজেশন দিতে হবে। 2 টু দি পাওয়ার লসাগু করছি, নিচে 2, উপরে হবে 2 মাইনাস m, তাই না, হোল টু দি পাওয়ার কত 1/m সমান, এগুলো সব 2 এর ঘাতেতে আছে, তাই না। তাহলে এক কাজ করো, উপরে গুণফলে আছে, উপরটা যোগ করে দাও, যা হবে হবে 2 টু দি পাওয়ার, উপরেরটা লসাগু করলে কত হবে। আচ্ছা, উপরে লসাগু করার আগে একটা জিনিস করতে হবে, দেখো দুটোই গুণ আকারে আছে, দুটোই গুণ আকারে আছে, a টু দি পাওয়ার m, a টু দি পাওয়ার n, বা x টু দি পাওয়ার m, x টু দি পাওয়ার n, তাহলে x টু দি পাওয়ার m প্লাস n, তাহলে এটা হবে m প্লাস n, নিচে 2 টু দি পাওয়ার 2 মাইনাস m বাই 2 হোল টু দি পাওয়ার 1/m সমান 2 টু দি পাওয়ার উপরে লসাগু 2 করো, তাহলে 4m প্লাস 1 প্লাস m প্লাস 1 বাই 2 টু দি পাওয়ার 2 মাইনাস m বাই 2, এটা এখানে হবে না, এটা এখানে হবে 1/m। তারপরে কি হবে দেখো তো, এপাশে আনছি, পাশে তার জায়গা নেই, নাকি আরেকটা লাইন হয়ে যাবে, তাহলে 2 টু দি পাওয়ার 4m প্লাস m 5m প্লাস 2 বাই 2, নিচে হবে 2 টু দি পাওয়ার 2 মাইনাস m বাই 2 হোল টু দি পাওয়ার 1/m। তারপরে কি হবে দেখি, তারপরে এটা এই পাশটাই করি, এখন পর্যন্ত ঠিক আছে বাচ্চা, হ্যাঁ না। তাহলে এরপরে দেখো, তারপরে করছি, কোনোদিন একদিন সময় পেলে সেই গল্প শেয়ার করব, যদি সফলতা মিলে যায় আমাকে, তাই না। তোমাদেরকে এই যে ভিডিও বানিয়ে দিচ্ছি, এটা সবাই যদি দেখো তাহলে বুঝবো আমার সফলতা, তখন কোনোদিন আমার গল্প তোমাদের কাছে শেয়ার করব, যে কেন নাম সায়েন্স সিরিজ রাখা হয়েছে, সায়েন্স সিরিজের পেছনে কী কারণ আছে, সায়েন্স সিরিজ এডুকেশন সার্ভিসেস থেকে প্রাইভেট লিমিটেড কিভাবে হবে, এরকম একটা পরিকল্পনার যে কাহিনী, সব তোমাদেরকে শেয়ার করব। আচ্ছা, একটা কথা বলো তো, করে তো দিলাম, করে তো দিলাম, করে তো দিলাম, অঙ্কটা কি ছিল বলো তো শুরুটাতে, সেই জায়গাটা ঠিক করলাম তো। আপাতত যা হয়েছে হয়েছে, করি, তারপরে দেখবো। তাহলে দেখো দুটোই আছে, 2 টু দি পাওয়ারে বিয়োগ করে দিতে হবে, তাহলে 2 টু দি পাওয়ার 5m প্লাস 2 বাই 2 মাইনাস, দেখো x টু দি পাওয়ার m বাই x টু দি পাওয়ার n, তাহলে কত হবে x টু দি পাওয়ার m মাইনাস n, এটা এটা টু দি পাওয়ার 1/m, এটা করো ক্যালকুলেশন। আচ্ছা, এটা তো হবে না, 2 টু দি পাওয়ার লসাগু হবে 2, 5m প্লাস 2 মাইনাস 2 প্লাস m হোল টু দি পাওয়ার 1/m সমান, এটা কেটে গেল, 5 একে 6, 2 টু দি পাওয়ার 6m বাই 2 হোল টু দি পাওয়ার 1/m সমান, 2 এ 2 এটা কেটে গেলে হবে 3, তাহলে 2 টু দি পাওয়ার 3m হোল টু দি পাওয়ার 1/m সমান, জানি না কি হবে, 2 টু দি পাওয়ার 3m, যদি কিছু ভালো মান বেরোয় তাহলে জানবে খুব ভালো, নাহলে জানবে সব গেল, কেটে গেছে দেখছি। 2 টু দি পাওয়ার 3 মানে 8 অ্যান্সার হবে, যতটুকু আমি পেরেছি, যদি কোনো ভুল না থাকে, আপাতত ভুল তো নেই, কারণ এত সুন্দর মান বেরোবে না নয়। ওকে, তাহলে দেখো অঙ্ক হয়ে গেল, খুব সুন্দর অঙ্ক, কঠিন কিন্তু ভালো, পরীক্ষার পড়ার অঙ্ক। এবারে যাবো 6 কি অঙ্ক আছে, 6 আর 7 করি, আজকে ছুটি, তারপরের দিন বাকিটা করাবো, সময় লাগবে, যন্ত্র তো নয় আমরা যে একদিনে সব হয়ে যাবে। আচ্ছা, তার আগে বোর্ডটা মুছতে হবে, ট্যাব ধরে নিলেই তো আর হবে না।
অ্যাকচুয়ালি সায়েন্স সিরিজ তোমাদের হবে বেঙ্গলি মিডিয়ামের ওয়ান স্টপ ডেস্টিনেশন। প্রথমে বাংলা দিয়ে স্টার্ট করতে হচ্ছে, এরপরে ইংলিশ, হিন্দি সবই হবে ধীরে ধীরে। একা মানুষ কত সামলানো যায়, তাই না? নিজের সাবজেক্টের অন্দরে মানে নিজের ক্যাপাবিলিটির অন্দরে যতগুলো সাবজেক্ট পড়ে সেগুলো আমি পড়াবো, বাকিগুলো ধীরে ধীরে অন্য অন্য স্যারেরা সব একে একে যোগ করে পড়াবেন তোমাদের। তাই চিন্তা ভাবনা খুব বড় আছে। তোমাদের যদি বিন্দুমাত্র উপকারে লেগে থাকে প্লিজ ওয়াচ টিল দ্য এন্ড অফ দ্য ভিডিও। এবং আরেকটা রিকোয়েস্ট, আমি সাবস্ক্রাইব করতে বলবো না, আমি শুধু এটা বলবো যে প্লিজ ওয়াচ দিস ভিডিও। যদি কিছু মাত্র উপকারী হয় বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং বন্ধুদেরকে জানাও যে তোমাদের সুবিধার জন্য ইউটিউবে একটা নতুন চ্যানেল স্টার্ট হয়েছে যার নাম সায়েন্স সিরিজ এডুকেশন সার্ভিসেস। আচ্ছা, কত হবে? 2-6। তাহলে 2-6 করি। 2-6 কি অঙ্ক আছে লিখি। 2-6 যে অঙ্ক আছে 9 টু দি পাওয়ার -3 ইন্টু 16 টু দি পাওয়ার 1/4 বাই 6 টু দি পাওয়ার -2 ইন্টু 1/27 হোল টু দি পাওয়ার -4/3। এটি অঙ্ক। ঠিক পেয়েছি? যদি টিকটকে থাকি ঠিকই বেরোবে, নাহলে ভুল বেরিয়ে যাবে, আমার কিছু করার নেই তখন। তাহলে করি। 9 মানে কি জানি? 3 স্কোয়ার হোল টু দি পাওয়ার -3 ইন্টু 16 মানে 2 টু দি পাওয়ার 4 হোল টু দি পাওয়ার 1/4। 6 মানে 2 গুণিত 3 হোল টু দি পাওয়ার -2 1/27। আচ্ছা, এইটাকে কি করব? 1/27 মানে 1/3 হোল কিউব হোল টু দি পাওয়ার -4/3 চলবে, সমান 3 টু দি পাওয়ার -6 ইন্টু 4 এ 4 কেটে গেল 2 টু দি পাওয়ার 1 বাই 2 টু দি পাওয়ার -2 ইন্টু 3 টু দি পাওয়ার -2 আলাদা করলে ইন্টু 1/3 হোল টু দি পাওয়ার 3 ইন্টু -4/3 3 3 কেটে গেল এখানেই, সমান 3 টু দি পাওয়ার -6 ইন্টু, এখানে দেখো যেমন আছে তেমনই থাক, আপাতত কিছু করার দরকার ইন্টু 1/3 হোল টু দি পাওয়ার -4। আচ্ছা, 1/3 কে কি লিখতে পারি? 3 টু দি পাওয়ার -1। তাহলে দেখো 3 টু দি পাওয়ার -6 ইন্টু, এক কাজ করি দেখো তো, 2 টু দি পাওয়ার -2 ইন্টু 3 টু দি পাওয়ার -2, এই 2 টু দি পাওয়ার 1টাকে নিচে লিখতে পারি 2 টু দি পাওয়ার -1 চলবে, ইন্টু 1/3টাকে দেখো লিখতে পারি 1 টু দি পাওয়ার 3 মানে আমরা কাজ করতে পারি এরকম করে দাও 3 টু দি পাওয়ার -1 তার -4 টু দি পাওয়ার। তাহলে তার পরের লাইনটা এখানে যদি লিখি 3 টু দি পাওয়ার -6 ইন্টু 1 বাই, দেখো তো 2 টু দি পাওয়ার -2 আর -1 একসাথে যোগ হলে কত হবে? -3 ইন্টু 3 টু দি পাওয়ার -2 ইন্টু 3 টু দি পাওয়ার 4 সমান, দেখো তো 3 টু দি পাওয়ার -6 যদি নিচে নামে, না নিচে নামিয়ে দিচ্ছি, এটাকে দেখো কি সুন্দর ম্যাজিক করছি, দেখো উপরে 1 থাক 2 টু দি পাওয়ার -3 থাক ইন্টু 3 টু দি পাওয়ার -2 ইন্টু 3 টু দি পাওয়ার 6 ইন্টু 3 টু দি পাওয়ার 4 সমান 1/2 টু দি পাওয়ার -3 ইন্টু 3 টু দি পাওয়ার 4, কেন? -2 যুক্ত 6 ইন্টু 3 টু দি পাওয়ার 4 সমান 1/2 টু দি পাওয়ার -3 ইন্টু 3 টু দি পাওয়ার +4 ইন্টু 3 টু দি পাওয়ার 4, এটা কেটে যাবে, সমান 1/2 টু দি পাওয়ার -3 উপরে উঠলে হবে 2 টু দি পাওয়ার 3 সমান 8। জানি না 8 উত্তর হবে কিনা। ওকে,
6 অঙ্ক। এবারে আছে 7, 7এরটা করিয়ে আজকে গোছ করে দেবো, আজকে ছুটি দিয়ে দেবো। ওকে, আজকে ক্লাস অফ করে দেবো এখানে। তারপরের দিন আমরা 3-এর দাগ থেকে স্টার্ট করবো। 3-এর দাগে শেখার কিছু জিনিস আছে, ঊর্ধ্বক্রম কী করে সাজাতে আগে শেখাবো, তারপরে অঙ্ক করবো। আরেকটা তোমাদেরকে বলে রাখি, যদি তোমরা লাইভ ক্লাস চাও তো আমাকে বলতে পারো যে স্যার লাইভ আমাদেরকে পড়ান, আমি লাইভেই আসবো। লাইভে আসলে আমারও সুবিধা হয়, রেকর্ড করে তারপরে যদি আমি আবার আপলোড করি অনেকটা কষ্টের ব্যাপার। লাইভ করলে ডাইরেক্ট আপলোডটা হয়ে যায়। থেকে 7 লাইভ করলে আরও সুবিধে, তোমরা তোমাদের ডাউট আমাদেরকে জানতে পারবে। অ্যাকচুয়ালি করাবো লাইভ, প্রশ্ন বিচিত্রা প্র্যাকটিস করবো যখন প্রশ্ন বিচিত্রা আসবে, বুঝে গেল? তার আগে কিন্তু না। তাও যদি তোমাদের মন চাই যে স্যারকে কিছু সাজেশন দেওয়া, অবশ্যই দিতে পারো। x টু দি পাওয়ার a বা x টু দি পাওয়ার b হোল টু দি পাওয়ার a স্কয়ার, এটা পৃথিবীর সব থেকে সোজা অঙ্ক। ইনটু x টু দি পাওয়ার b বা x টু দি পাওয়ার c হোল টু দি পাওয়ার b স্কয়ার প্লাস bc প্লাস c স্কয়ার ইনটু x টু দি পাওয়ার c by x to the power a whole to the power c square plus ca plus a square সমান। অঙ্ক ঢুকে নিলাম, এবারে করাই। কি করব দেখো, x to the power a by x to the power b লিখতে পারি x to the power a minus b whole to the power a square plus ab plus b square। এটা লেখার পরেই যারা একটু অঙ্ক জানো তাদের মাথায় চলে আসবে, স্যার তো গুণ করে সূত্র চলে আসবে, একদম তাই হবে, সেটাই আমরা করছি। b স্কয়ার প্লাস bc প্লাস c স্কয়ার ইনটু x টু দি পাওয়ার c মাইনাস a হোল টু দি পাওয়ার c স্কয়ার প্লাস ca প্লাস a স্কয়ার সমান x টু দি পাওয়ার a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। যে a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার এর সূত্র বলতে না পারবে, তাকে আমি ক্যামেরার বাইরে গিয়ে পিটে আসবো ঘরে গিয়ে। এটা অনেকদিন আগেকার ফর্মুলা, ছোটবেলা থেকে পড়ে এসছো, তো আপাতত করে দেওয়া উচিত এতক্ষণকে নিজেদের খাতাতে। ওই জন্য আমি স্টুডেন্টদেরকে একটা কথা বলি, যখন পড়াবো তখন ততটাই ভালো করে পড়াবো, আর যখন পিটাবো ততটাই ভালো করে পিটাবো। ওকে, তো চলো আমরা অ্যাকচুয়ালি বাকি কাজটা করি। তাহলে a মাইনাস b ইন্টু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার কি সূত্র হবে? a কিউব মাইনাস b কিউব। তারপরটা কি হবে? b কিউব মাইনাস c কিউব। তারপরটা কত হবে? c কিউব মাইনাস e কিউব। তাহলে x এর মাথায় সব ঘাত আছে, কি হবে? এরা পরস্পর যোগ হয়ে যাবে। দিয়ে দেখো দেখিনি, a কিউব b কিউব মাইনাস b কিউব c কিউব মাইনাস c কিউব সমান কত হবে? x টু দি পাওয়ার 0 সমান 1। এটাই হলো অ্যান্সার। হলো, তাহলে আজকে আপনি স্টপ হোক, আর আমরা আজকে বিশেষ কিছু যাবো না। আচ্ছা দেখে নাও যতটা করালাম, আজকে আমরা আর বিশেষ কিছু জায়গাতে যাচ্ছি না। ওকে, তো এখানে স্টপ করি। থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাভ এ নাইস ডে। গুড নাইট।